স্যার, কেউ যদি নিঃসন্তান অবস্থায় অথবা কন্যা সন্তান রেখে মারা যায়, সেক্ষেত্রে শুধু ভাই অথবা ভাতিজারাই কি সম্পত্তির মালিক হবেন, নাকি বোনরাও মালিক হবেন? অর্থাৎ কন্যা সন্তান ফুফুরাও কি এই সম্পত্তির মালিক হবেন কিনা? আচ্ছা, আমাদের দেশে একটি মানে প্রচলিত ধারণা হচ্ছে যে ভাই যদি মারা যায়, ভাইয়ের সম্পদ শুধু ভাইয়েরা পাবে। হ্যাঁ, ভাইয়ের সম্পদ ভাতিজারা পাবে অবশিষ্টাংশ কি, অর্থাৎ ভাই শুধু কন্যা সন্তান রেখে মারা গেছে অথবা নিঃসন্তান অবস্থায় মারা গেছে, সেই ক্ষেত্রে তার সম্পত্তি শুধু ভাইয়েরা পাবে বা ভাইদের অবর্তমানে ভাতিজারা পাবে। আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক আমরা কথা বলতেছি। ইসলামী শরিয়া মোতাবেক আপনাকে যখন ওয়ারিশ ভাগ হবে, অর্থাৎ একটা ব্যক্তি যখন মারা যাবে, ওই মৃত্যুর সময়ে সে কাকে কাকে রেখে গেছে সেই অনুযায়ী ওয়ারিশ ভাগ হবে। এবং ইসলামী শরিয়াতে অর্থাৎ মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী বলা আছে কোন পরিপ্রেক্ষিতে কে সম্পদের মালিক হবে। যদি কোনো ব্যক্তি শুধু কন্যা সন্তান রেখে মারা যায় অথবা নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার পিতাও তখন বেঁচে নাই, ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে তার ভাই বোন সকলেই অবশিষ্টাংশ সম্পত্তির মালিক হবে। অর্থাৎ তার স্ত্রী এবং কন্যাদেরকে দেওয়ার পরে বাকি যে সম্পদটা থাকবে, হ্যাঁ, সেই সম্পদটা ভাই বোনেরা মালিক হবে 2:1 অনুপাতে। হ্যাঁ, এই বিষয়টা মনে রাখতে হবে। আর যখন ভাই বোন কেউ জীবিত থাকবে না কিন্তু ভাতিজারা আছে, সেই ক্ষেত্রে ভাতিজারা মালিক হবে। তবে যদি ভাইয়েরাও জীবিত না থাকে কিন্তু বোন আছে, অর্থাৎ যে মৃত ব্যক্তি সে মারা গেল, মারা যাওয়ার পরে কিন্তু তার কোনো ভাই নেই কিন্তু বোন আছে, ভাতিজারা আছে, সেই ক্ষেত্রে বোনেরাই অবশিষ্ট সকল সম্পত্তি পাবে। সেই ক্ষেত্রে কিন্তু আবার ভাতিজারা সম্পদ পাবে না।